তো গত ক্লাসে আমরা ইফ, এলস ইফ এবং এলস কন্ডিশনের ব্যবহার দেখছিলাম। তো আজকে আমরা লুপের ব্যবহার দেখব। তো লুপ জিনিসটা কি? আচ্ছা, তার আগে ধরো আমাদেরকে বলা হয়েছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্টের জন্য একটি কোড লিখো। তাহলে আমরা কি করব? আমরা তাহলে প্রতিবার এই যে প্রিন্ট এফ এর ভেতর প্রতিবার কি 1, তারপরে আবার প্রিন্ট এফ লিখে 2, এরকম ভাবে 10 পর্যন্ত 10টা প্রিন্ট এফ এর ভেতরে আমরা 1 থেকে 10 পর্যন্ত লিখে দিব, তাই না? আচ্ছা, যদি ধরো আমাদেরকে বলা হয় 1000 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করো, তাহলে আমরা 1000 বার আমরা কি করব? প্রিন্ট এফ ফাংশনটা ইউজ করব। যদি আমাদের বলা হয় 1 কোটি বার লিখো, তাহলে কি আমরা 1 কোটি বার ইউজ করব? না। আসলে আমরা কোন একটি কাজ, একই কাজ দেখো তো, বারবারে আমরা এখানে সংখ্যা প্রিন্ট করতেছি 1, 2, তারপর যদি 3, 4, 5, 10 পর্যন্ত করতে যেতাম, বা 1000, 1 কোটি, 10 কোটি, যতই হোক আমরা যদি করতে যেতাম, তাহলে প্রতিবার কি একই কাজ প্রিন্টএফ, প্রতিবার এই সেম কাজটাই করা লাগতেছে, একটা সংখ্যা প্রিন্ট করা লাগতেছে। তো আসলে এটা করা কিন্তু একটা বিরক্তিকর ব্যাপার। পাশাপাশি হচ্ছে কি আমার অনেকগুলা প্রিন্টএফ অনেকবার লিখা লাগতেছে। তো এই জন্য আমরা এই কাজটা, একই কাজ বারবার সিমিলার টাইপের কাজ যদি আমাদের বারবার করা লাগে, সেই ক্ষেত্রে আমরা লুপ ব্যবহার করব। ঠিক আছে? তাইলে লুপ কি? লুপ জিনিসটার কাজ কি? লুপের কাজ হচ্ছে সিমিলার টাইপের কাজগুলোকে কি করা, খুব সহজে করে ফেলা। এই যে যদি আমাদেরকে 1 থেকে 1 কোটি পর্যন্ত প্রিন্ট করতে বলতো, আমরা 1 কোটি বার প্রিন্টএফ ফাংশনটা ইউজ না করে লুপের মাধ্যমে শুধু আমরা একবার প্রিন্টএফ ব্যবহার করে এই 1 থেকে 1 কোটি, 10 কোটি, 20 কোটি যতই বলুক, আমরা ওই সংখ্যক সংখ্যা আমরা প্রিন্ট করতে পারবো। তো তাহলে বুঝতে পারছো লুপ জিনিসটা কি? লুপ মানে হচ্ছে তোমার সিমিলার টাইপের কাজগুলোকে কি করে তোমাকে করতে সাহায্য করে। সিমিলার টাইপের কাজগুলো লুপের মাধ্যমে আমরা খুব সহজেই করতে পারি। তো মূলত লুপ 3 ধরনের লুপ আছে আমাদের। একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। এবং এই প্রত্যেকটা লুপেরই 3টা করে অংশ থাকে। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট, আর একটা হচ্ছে কন্ডিশন, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তো এখন এই ইনিশিয়ালাইজেশন জিনিসটা কি? আমরা যেই লুপ ইউজ করি, আমরা লুপের শুরুতে, কোনো লুপের শুরুতে অথবা কোনো লুপের মাঝখানে অথবা কোনো লুপের শেষে আমরা এই কত থেকে আমরা শুরু করতে চাইছি, ধরো লেটসে আমরা 1 থেকে 10 পর্যন্ত চাইতেছি। তার মানে কি আমাদের প্রোগ্রামটা, আমরা চাইতেছি প্রোগ্রামটা প্রিন্ট করার কাজটা শুরু হবে 1 থেকে। এই আমরা ইনিশিয়ালাইজেশন পার্টটার মধ্যে আমরা বলে দিব কত কত শুরু করবো। এখন কেউ যদি চায় যে না, আমি শুধু 1 থেকে 10-এর মধ্যে যেই জোড় সংখ্যাগুলো আছে ওইগুলা প্রিন্ট করবো, তাহলে 1 থেকে 10-এর মধ্যে জোড় সংখ্যাগুলো কত? 2, 4, 6, 8, 10। তো আমরা তাহলে 2 থেকে শুরু করতেছি, তাহলে ইনিশিয়ালাইজেশন পার্টে আমরা 2 থেকে বলে দিব। যদি বিজোড় গুলা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা 1 থেকে বলে দিব। তো এই হচ্ছে ইনিশিয়ালাইজেশনের কাজ, আমরা একটু পরেই দেখবো প্র্যাকটিক্যালি, এখন একটু হালকা ধারণা না। 2 নম্বর হচ্ছে কন্ডিশন, যে আমি একটা লুপ চালাইতেছি, আমি কতক্ষণ পর্যন্ত লুপটা চালাবো। যেমন 1 থেকে 10 পর্যন্ত আমি চালাইতেছি, তাইলে আমার লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে? 10 পর্যন্ত চলবে। আমি এই কন্ডিশনের মধ্যে বলে দিব যে 10 পর্যন্ত চলবে। তারপর যে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, আমি প্রতিবার কত করে বৃদ্ধি করতে চাইতেছি কিংবা হ্রাস করতে চাইতেছি। ধরো আমার ইচ্ছা হয়েছে আমি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট না করে আমি 10 থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করবো, অর্থাৎ বড় থেকে ছোট। তাহলে আমি যদি চাই যে 10-এর পর 9, 9-এর পর 8, 8-এর পর 7 এরকম ভাবে প্রিন্ট হোক, তাহলে প্রতিবার আমি 1 করে কমাইতেছি, এটা হচ্ছে ডিক্রিমেন্ট। আর আমি যদি চাই যে না, আমি ছোট থেকে বড় পর্যন্ত প্রিন্ট করব, তাহলে 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, তার মানে প্রতিবার কি বৃদ্ধি পাইতেছে 1 করে, তাহলে আমি এখানে ইনক্রিমেন্ট করে দিব। তো চলো এখন এই 3টা জিনিস যদি বুঝতে পারো, তাহলে লুপ তুমি বুঝতে পারবে। তো আমি এখানে এই 3টা লুপ বোঝানোর জন্য একসাথে
আমরা একটা সেম প্রোগ্রাম 3টা লুপ ব্যবহার করে করব। ধরো আমি প্রথমে ফর লুপের ব্যবহার দেখবো। আমরা যদি ফর লুপ ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে চাই, তো প্রথমে আমি লিখবো ফর। তো ফরের ভেতরে দেখো ফরের স্ট্রাকচারটা কিরকম। ফরের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমেই ইনিশিয়ালাইজেশন পার্টটা থাকবে, ঠিক আছে? ইনিশিয়ালাইজেশন পার্ট থাকবে, তারপর একটা সেমিকোলন, তারপর হচ্ছে কন্ডিশন, কন্ডিশন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট অথবা কি ডিক্রিমেন্ট, এই অংশটা থাকবে। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ। তার মানে এই ফর লুপের ক্ষেত্রে এই একটা ব্র্যাকেটের মধ্যে আমরা এই 3টা জিনিস পর পর লিখে আমরা এই ডাবল ব্র্যাকেট এই দ্বিতীয় বন্ধনীর ভেতরে আমরা বলে দেবো এখানে আমরা কি করতে চাইতেছি। এটা হচ্ছে ফর লুপের স্ট্রাকচার। আমরা দেখবো একটা প্রোগ্রাম করে দেখবো, আগে স্ট্রাকচারটা তোমরা মাথায় রাখো। তাহলে ফরের ক্ষেত্রে কি বলছি, ইনিশিয়ালাইজেশন পার্ট প্রথমে থাকবে, তারপর কন্ডিশন থাকবে, তারপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট পার্টটা থাকবে। হোয়াইল লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন পার্টটা প্রথম থাকবে, ইনিশিয়ালাইজেশন, তারপরে এখানে হোয়াইল, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখানে কন্ডিশন দিয়ে দিব, কন্ডিশন। তারপরে এখানে কি এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতর আমরা যা লিখতে চাইতেছি, যে কাজটা করতে চাইতেছি সেই কাজটা এখানে বলে দিব। তারপর হচ্ছে আমরা কি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করব, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করব, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিব। তাহলে হোয়াইল লুপের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে ইনিশিয়ালাইজেশন করব, তারপর হোয়াইল লিখে এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতর আমরা কি করব, কন্ডিশনটা বলে দিব। তারপর আমরা যে কাজটা করতেছি ওই কাজটা করব, কাজটা শেষে আমরা আবার কি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করে দিব। ডু হোয়াইলের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন পার্টটা থাকবে, তারপর হচ্ছে কি আমরা বলবো ডু, মানে তুমি করো, যা যা কিছু করার আমরা এখানে সবকিছু করব আমরা। তারপর করার পর আমরা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করব, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করব। এই সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিব। সেকেন্ড ব্র্যাকেটের বাহিরে আমরা বলে দিব হোয়াইল, এইখানে আমরা কন্ডিশনটা লিখব, কন্ডিশন লিখে এখানে আমরা সেমিকোলন দিয়ে দিব। তো আশা করি এই 3টা লুপের স্ট্রাকচার তোমরা বুঝতে পারছো। আমি আবারও বলতেছি, আমরা 3টা লুপের ক্ষেত্রেই প্রত্যেকটা লুপের জন্য আমরা এই 3টা জিনিস ব্যবহার করবো। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট, একটা হচ্ছে কন্ডিশন, আর একটা হচ্ছে কি ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। তো ফর লুপের ক্ষেত্রে আমরা এই ফর লিখে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরেই এই 3টা কাজ করে ফেলবো। হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা প্রথমেই ইনিশিয়ালাইজেশন পার্টটা লিখব বা ইনিশিয়ালাইজেশন করব, তারপর হোয়াইল লিখে ফার্স্ট ব্র্যাকেটের ভেতর আমরা কন্ডিশনটা বলে দিব, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যা করতে চাইতেছি আমরা ওই কাজটা করব, এরপর আমরা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করব। আর ডু হোয়াইলের ক্ষেত্রে প্রথমে ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে, তারপরে ডু লিখে সেকেন্ড ব্র্যাকেটের ভেতর আমরা যা চাইতেছি ওই কাজটা করব, করার পর আমরা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করে দিব, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে হোয়াইলের ভেতর আমরা কন্ডিশনটা দিয়ে দিব এখানে। ঠিক আছে, বুঝতে পারছো? এখন আমরা ধরো যে প্রথমে যাই বলছি, ধরো 1 থেকে 10 পর্যন্ত বা 100 পর্যন্ত বা 1 কোটি পর্যন্ত যত সংখ্যক সংখ্যায় আমরা প্রিন্ট করতে চাই, আমরা এই 3টা লুপ দিয়ে আমরা কিভাবে প্রিন্ট করব এই জিনিসটা আমরা এখন দেখব। তো যদি আমি ফর লুপের জন্য চাই, তো প্রথমে ইনিশিয়ালাইজেশন পার্ট, তা আমি বলছি কি ইনিশিয়ালাইজেশন পার্টটা মানে হচ্ছে কি আমি কত থেকে লুপটা শুরু করতে চাইতেছি। তো আমরা 1 থেকে যেহেতু 10 পর্যন্ত চাইতেছি, তাহলে আমি এখানে ইনিশিয়ালাইজেশন পার্টে আমি বলে দিব যে আমি 1 থেকে শুরু করতে চাইতেছি।
তো এটা কিভাবে বলে দিব, আমি যেহেতু 1 2 3 4 পূর্ণ সংখ্যা প্রিন্ট করতে চাইতেছি, তাহলে আমার এই সংখ্যা বা যে ডাটা, এই ডাটা টাইপটা হচ্ছে ইন্টিজার টাইপের। সো আমি এখানে প্রথমে বলে দিব ইন্ট, ধরো লেখছে আমি ধরলাম আই সমান 1 থেকে শুরু হবে, তাহলে আমার ইনিশিয়ালাইজেশন করা শেষ, আমি এখানে সেমিকোলন দিব। এবার হচ্ছে এই কন্ডিশনটা, আমি একটা এখানে কন্ডিশন দিয়ে দিব। কন্ডিশনকে আমার এখানে জায়গা নাই বিধায় আমি 2 লাইনে লিখতেছি, তোমরা চাইলে 1 লাইনে লিখতে পারবো। তো কন্ডিশনটা কিভাবে দিব, তো আমি এখান থেকে কন্ডিশনটা মুছে দিলাম। ধরো আমি এই কন্ডিশনের জায়গায় আমি দিয়ে দিলাম কতক্ষণ পর্যন্ত লুপটা চলবে আমার, এইটাই তো কন্ডিশন, যে আমি চাইতেছি 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে। তাহলে আমি বলে দিব যে আই ইজ লেস দেন অর ইকুয়াল। আমরা এর আগের ক্লাসে বলছিলাম যে এই লেস দেন অর ইকুয়াল বুঝাতে আমরা এই চিহ্নটা ব্যবহার করব। লেস দেন অর ইকুয়াল কি 10 পর্যন্ত চাইতেছি, তুমি যত পর্যন্ত চাইবা এখানে কন্ডিশনটা কত দিয়ে দিবা, আমাদের এই সেমিকোলন এখানে শেষ। ঠিক আছে, এখানে লেস দেন অর ইকুয়ালও ব্যবহার করতে পারবা তোমরা চাইলে, কিন্তু যেহেতু 10 চাইতেছো তাহলে লেস দেন, তাহলে এখানে 11 দিতে পারবা, তোমরা 11ও ব্যবহার করতে পারবে। তার মানে 11 হচ্ছে ছোট, 11 হচ্ছে ছোট মানে কি, 11 হচ্ছে ছোট মানে হচ্ছে 10, তার মানে 10 পর্যন্ত আর কি। তো যাই হোক, আমি এইভাবে লিখতেছি না, আমি লেস দেন অর ইকুয়াল 10, অর্থাৎ 10-এর চেয়ে ছোট পর্যন্ত অথবা 10-এর সমান না হওয়া পর্যন্ত কি এই লুপটা চলবে, আমি এই কন্ডিশনে বলে দিলাম। তারপর ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, আমরা তো 1 থেকে যেহেতু 10-এর দিকে যাচ্ছি, আমরা এখানে বৃদ্ধি করতেছি প্রতিবার। প্রতিবার কত করে বৃদ্ধি করতেছি, 1 করে বৃদ্ধি করতেছি, তাই না? তাহলে আমরা এখানে বলে দিব আই, দেখো এটা 2 ভাবে লেখা যায়, আই সমান আগে যা আই ছিল এই আই প্লাস 1, এইভাবেও লিখতে পারবা। অথবা যেহেতু 1 করে প্রতিবার বৃদ্ধি করতেছো, তাহলে আই প্লাস প্লাসও লিখতে পারো, তোমাদের ইচ্ছা। আমি তোমাদের বুঝার সুবিধার্থে আমি প্রাথমিক ভাবে আমি তোমাদের এইটাই বলবো, সাজেস্ট করবো যে আই সমান আগে যা আই ছিল, এই যেমন আই 1 ছিল, দ্বিতীয়বার যখন আসবে তখন আয়ের সাথে 1 করে যোগ করে দিতেছি আমরা, অর্থাৎ 1 করে বাড়াইতেছি, আই কে আমরা 1 করে বাড়াইতেছি, বৃদ্ধি করতেছি। শেষ, আমার এতটুকু কাজ শেষ। ঠিক আছে, তাহলে ফর লুপের ক্ষেত্রে আবার বলতেছি, প্রথমে ইনিশিয়ালাইজেশন পার্ট কত থেকে শুরু, এই যে আমরা ইনিশিয়ালাইজেশন পার্টে বলে দিতেছি কত থেকে শুরু হচ্ছে, কতক্ষণ পর্যন্ত চলবে, এই যে এখানে কন্ডিশন, এবং প্রতিবার কত করে বৃদ্ধি পাবে, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। আমরা যেহেতু এখানে বৃদ্ধি করতেছি 1 2 3 4 5, প্রতিবার 1 করে বৃদ্ধি করতেছি, এর জন্য আই সমান আই প্লাস 1। এরপরে এখানে আমরা বলে দিব যে আমরা কি চাইতেছি, আমরা চাইতেছি প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি আই, এই আইটাকে আমরা প্রিন্ট করে দিই। আইটাকে যদি প্রিন্ট করে দিই তাহলে কি হইতেছে দেখো, প্রথমে এখানে আই এর ভ্যালু 1, যেহেতু এখানে আমরা আই এর ভ্যালু 1 ধরছি, প্রথমবার এটা কি দেখবে যে এখানে কি আই এর ভ্যালু যেহেতু 1, 1 কি 10 এর চেয়ে ছোট বা 10 এর সমান, হ্যাঁ 1 10 এর চেয়ে ছোট। সো সে কি করবে, এই সেকেন্ড ব্র্যাকেটের লুপের পর সে সেকেন্ড ব্র্যাকেটে ঢুকে যাবে, সেকেন্ড ব্র্যাকেটে ঢুকে সে কি করবে, এই প্রিন্টএফ এর মধ্যে এই যে আই এর মান 1, এই 1 সে প্রিন্ট করবে। যেহেতু আমরা পার্সেন্টেজ ডি দিছি, এই আই এর ভ্যালু তো 1, এই 1 হচ্ছে কি ডি এর মধ্যে ঢুকবে, তার মানে 1 প্রিন্ট হয়ে গেল। এই লুপ কিন্তু শেষ হয়েছে না, তারপর সে তার এই কন্ডিশন চেক করার পর সে এইখানে চলে আসবে, এখানে এসে সে আই 1 বৃদ্ধি করে দিবে। তাহলে আই আগে ছিল 1, এখন যেহেতু তার সাথে আমরা 1 যোগ করছি, এখন তাহলে কত হচ্ছে 2, তাহলে এখন আই এর মান 2, সে আবার এখানে কন্ডিশন চেক করবে যে 2 কি 10 এর চেয়ে ছোট বা 10 এর সমান, হ্যাঁ 10 এর চেয়ে ছোট বা 10 এর সমান, তাহলে সে এই লুপের ভেতর ঢুকবে, ঢুকে সে এই প্রিন্টএফ এ দেখবে কি পার্সেন্টেজ দিয়ে আই দেওয়া আছে, আই এর ভ্যালু কিন্তু এখানে বাড়ানোতে 2 হয়ে গেছে। সো এবার সে কি করবে, 2 প্রিন্ট করবে। ঠিক আছে, এরকম ভাবে সে 7 8 9 10 পর্যন্ত যখন হবে, তাহলে সে এখানে এসে দেখবে যে হ্যাঁ আয়ের ভ্যালু প্রতিবার 1 করে বৃদ্ধি করার ফলে 10 হয়েছে, এখানে দেখবে আই 10, এখানে আছে 10, 10 কি 10 এর চেয়ে ছোট বা সমান, হ্যাঁ 10 10 এর চেয়ে ছোট বা সমান। সো সেই লুপের ভেতর ঢুকবে, ঢুকে কি এই আয়ের ভ্যালু 10, এখানে সে 10 প্রিন্ট করবে, তারপর আবার সে এখানে চলে আসবে, ইনক্রিমেন্ট পার্টে চলে আসবে, সে এখানে এসে
আই 10 এর সাথে এক যোগ করলে হচ্ছে কি 11। এখন এইখানে 11 করে সে এখানে আবার চেক করবে যে আই এর ভ্যালু এখন 11। 11 কি 10-এর চেয়ে ছোট বা সমান? না, 11 10-এর চেয়ে ছোট বা সমান না। সো সে আর এই লুপের ভেতর ঢুকবে না। তারপর সে কি রিটার্ন 0, তার মানে আমার এই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। সাথে সাথে আমরা এখানে আউটপুটে কি 1 থেকে 10 পর্যন্ত আমরা দেখবো যে আমাদের এই সংখ্যাগুলো প্রিন্ট হয়ে গেছে। আশা করি এতটুকু বুঝতে পারছো। আপাতত এতটুকু বুঝো, আমরা প্রত্যেকটা প্রোগ্রাম আবার করবো, এগুলো হচ্ছে বেসিক। প্রত্যেকটা প্রোগ্রাম করার সময় আমরা আরো বিস্তারিত ডিটেলস আলোচনা করব। এখন আসো হোয়াইল লুপের ক্ষেত্রে কি। হোয়াইল লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন পার্টটা বলছি কি শুরুতেই, তাহলে আমরা ইনিশিয়ালাইজেশন পার্টটা এখানে ইনিশিয়ালাইজ করে দিই। ইন সেম কাজ, আমরা 1 থেকে 10 পর্যন্ত চাচ্ছি, তাহলে এখানে প্রথমে আমরা ইন্ট আই সমান 1 বলে দিব, 1 থেকে যেহেতু চাচ্ছি। ঠিক আছে, তো কন্ডিশনটা কি ছিল? সেই এখানে ফর লুপে আমরা কন্ডিশন কি দিছিলাম যে আই ইজ স্মলার দেন অর ইকুয়াল কি 10। তো আমরা সেম এখানে বলে দিব আই ইজ স্মলার দেন অর ইকুয়াল 10। তারপর আমরা কি করবো, এখানে আমরা আমাদের কাজটা করবো। আমরা চাইতেছি কি প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি। আমি এটা ডিটেলস করতেছি, আলোচনা করতেছি না। ফর লুপ বুঝলে তোমরা এটা এইভাবে এমনিতেই বুঝতে পারবা। তো আমরা আই এর ভ্যালুটা আমরা এখানে দিয়ে দিব। তো এখানে সেম আই এর ভ্যালুটা ঢুকে যাবে এবং আমরা এটা প্রিন্ট করার সাথে সাথে এখানে কি করে দিব, আরো একটা কথা বলে দিব যে আই সমান সমান এই যে এখানে ইনক্রিমেন্ট করে দিছিলাম আমরা আই প্লাস 1। তো এই কাজটা কিভাবে করতেছে এটা আমি একটু হালকা বলি। দেখো, প্রথমে আই এর ভ্যালু কত 1, তো সে এখানে আসবে হোয়াইল। এখানে আমরা কন্ডিশন কি দিয়ে দিছি যে আই ইজ স্মলার দেন অর ইকুয়াল 10। তো আই এর ভ্যালু যেহেতু এখানে 1, তো এই কন্ডিশন কি ফুলফিল করতেছে? হ্যাঁ, আই এর ভ্যালু তো 10-এর চেয়ে ছোট, তাহলে সে এইখানে ঢুকবে, ঢুকে সে কি আই এর ভ্যালু প্রিন্ট করে দিবে। তো আই এর ভ্যালু প্রিন্ট করলে আই তো এখানে 1 ছিল, এখানে প্রিন্ট হবে 1। তারপর কি হবে, সে আই এর ভ্যালু 1 বাড়িয়ে দিবে, এখানে আই এর ভ্যালু হবে 2। তারপর সে আবার কন্ডিশন চেক করবে, আবার এইখানে আসবে, এখানে এসে দেখবে আই এর ভ্যালু যেহেতু 2, 2 কি 10 এর চেয়ে ছোট বা 10 এর সমান? হ্যাঁ, 2 10 এর চেয়ে ছোট বা 10 এর সমান, তাহলে সে আবার এই সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ হোয়াইল লুপের ভেতর ঢুকবে, ঢুকে প্রিন্টএফ এই আই এর ভ্যালু যেহেতু এখানে 2 ছিল, এখানে 2, সে 2 পাবে, সে 2 প্রিন্ট করবে আবার। তারপর 2 প্রিন্ট করে আবার সে 1 বাড়িয়ে দিবে, এখন 3 হবে, তাই না? তাহলে এখানে আবার সে কন্ডিশন চেক করবে, আই আই এর মান এখন 3, 3 কি 10 এর চেয়ে ছোট বা সমান? হ্যাঁ, 3 10 এর চেয়ে ছোট বা সমান, তাহলে সে আবার এখানে হোয়াইল লুপে ঢুকবে এবং আই এর ভ্যালু এখন কিন্তু 3, সো সে 3 প্রিন্ট করবে। এরকম ভাবে সেম 4 5 6 7 8 9 10 পর্যন্ত প্রিন্ট করার পর সে এখানে এসে চেক করবে, হ্যাঁ আই এর মান 10, 10 কি 10 এর সমান? হ্যাঁ, 10 10 এর সমান বা হ্যাঁ সমান, সো সে 10 প্রিন্ট করবে। প্রিন্ট করে আবার 1 বাড়িয়ে দিবে, দিলে এখানে কিন্তু 11 হবে, তাই না? এখন আবার কন্ডিশন চেক করবে, এই আই এর ভ্যালু কিন্তু এখন 11, 11 কি 10 এর চেয়ে ছোট বা সমান? না, 11 10 এর চেয়ে ছোট বা সমান না, তাহলে সে এই লুপের ভেতর আর ঢুকবে না, সে এখানে এই লুপ থেকে বের হয়ে যাবে এবং রিটার্ন 0। তার মানে আমাদের এই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। সাথে সাথে আমরা কি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দেখবো আমাদের প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমরা ডু হোয়াইল লুপের ক্ষেত্রে, তো সেম ডু হোয়াইলের ক্ষেত্রে আমরা প্রথমে ইনিশিয়ালাইজ করে দিব। তাহলে আমরা যেহেতু ইন্টিজার টাইপের ভ্যালু নিয়ে কাজ করতেছি, তাহলে ইন্ট আই এর ভ্যালুটা আমরা কত থেকে শুরু হবে বলে দিব, 1 থেকে, যেহেতু আমরা 1 থেকে 10 পর্যন্ত চাইতেছি বলে দিলাম। তারপর হচ্ছে এখানে আমরা কি করতে চাইতেছি, ডু প্রিন্ট প্রিন্ট এফ, এখানে আমরা পার্সেন্টেজ ডি আই বলে দিব। তারপর আমরা এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কি করতে চাইতেছি, আমরা যেহেতু চাইতেছি 1 2 3 4 প্রতিবার 1 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা এখানে আই সমান আই প্লাস 1 বলে দিব। ঠিক আছে, 1 বলে দিলাম এবং আমরা এখানে কন্ডিশন লিখবো। তাহলে এখানে কন্ডিশন হচ্ছে কি, আমরা চাইতেছি কত পর্যন্ত, সেই কন্ডিশন এখানে আমরা দিছিলাম যে 10 পর্যন্ত যদি চাই আমরা, যে যত পর্যন্ত চাবে প্রিন্ট করতে সে তত পর্যন্ত কন্ডিশন দিবে। সো আই ইজ স্মলার দ্যান অর ইকুয়াল 10। তো ডু হোয়াইল লুপটা কিভাবে কাজ করতেছে, প্রথমে ইনিশিয়ালাইজেশন করে দিছি আমরা আই এর ভ্যালু 1। তো ডু ডু মানে তুমি করো, কি করো, এই যে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি আই, অর্থাৎ এই আই এর যে ভ্যালুটা এটাকে তুমি কি করো, প্রিন্ট করো। তো আই এর ভেতর কি ছিল, 1 ছিল, তো এখানে সে এসে আই এর ভ্যালুটা 1 প্রিন্ট করে দিবে। 1 প্রিন্ট করে সাথে সাথে সে আই এর ভ্যালু 1 বৃদ্ধি করে দিবে, তাহলে এখানে কিন্তু আই এর ভ্যালু 2 হবে।
তারপরে এখান থেকে বেরিয়ে এসে দেখবে হোয়াই এই কন্ডিশন চেক করবে যে আই এর ভ্যালু তো এখন 2 হয়ে গেছে, তাই না? তো দেখবে 2 কি 10 এর চেয়ে ছোট বা সমান? হ্যাঁ, 2 10 এর চেয়ে ছোট বা সমান। তাহলে সে আবার কোথায় চলে যাবে? এই যে লুপের ভেতর ঢুকবে, এই ডু লুপের এই সেকেন্ড ব্র্যাকেটে ঢুকবে। ঢুকে আবার এই আই এর ভ্যালু এখন যেহেতু 2, সে 2 প্রিন্ট করবে। তারপরে এখানে আই এর ভ্যালু আরো 1 বৃদ্ধি করে দিবে, 3 হয়ে গেল। তারপর সে এখানে বৃদ্ধি করে এখানে বের হবে, বের হয়ে সে এখানে চেক করবে যে আয়ের তো এখন আয়ের ভ্যালু 3, 3 কি 10 এর চেয়ে ছোট বা 10 এর সমান? হ্যাঁ, 10 এর চেয়ে ছোট। তাহলে সে এই কন্ডিশন যেহেতু ফুলফিল হয়েছে, সে আবার এই লুপের ভেতর ঢুকবে, ডু লুপের ভেতরে। ডু এর যে কাজটা প্রিন্টএফ, সে আবার প্রিন্টএফ তাহলে এখানে 3 করবে, 3 করে আবার এক বৃদ্ধি করে দিবে। এখানে আয়ের ভ্যালু কিন্তু 2 3 থেকে 4 হয়ে যাবে। তারপর আবার সে চেক করবে 4 কি 10 এর চেয়ে ছোট বা 10 এর সমান? হ্যাঁ, 4 এর চেয়ে ছোট, 10 এর চেয়ে ছোট বা 10 এর সমান। তাহলে সে আবার এই কাজটা করবে। তো এরকম ভাবে 10 পর্যন্ত করে যখন সে আয়ের ভ্যালু যখন বৃদ্ধি পেতে পেতে 10 থেকে 11 হয়ে যাবে, তখন যখন সে এই কন্ডিশন চেক করবে যে আয়ের ভ্যালু 11 আর এখানে আছে 10, তো 11 কি 10 এর চেয়ে ছোট বা 10 এর সমান? না, 11 10 এর চেয়ে ছোট বা সমান না। তাহলে তার এই কাজটা কি শেষ হয়ে যাবে এবং রিটার্ন 0। তার মানে আমাদের এই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। সাথে সাথে আমরা 1 থেকে 10 পর্যন্ত আমাদের সংখ্যাগুলো প্রিন্ট হওয়া শেষ হয়ে যাবে, দেখতে পাবো। ঠিক আছে? তো আশা করি এই 3টা লুপ সম্পর্কে মোটামুটি তোমরা ধারণা পাইছো। এই সেম ভাবে আমাদেরকে যদি বলা হতো এখানে 1 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট করো, তাহলে জাস্ট আমরা এখানে এই শর্তটা চেঞ্জ করে দিতাম, শুধু 1000 লিখে দিতাম। এটার ক্ষেত্রেও সেম, এখানে আমরা যদি 1 থেকে 1000 বলতো 1000 লিখে দিতাম। এটার ক্ষেত্রেও সেম, যদি 1 থেকে 1000 বলতো আমরা এখানে শর্তটা শুধু 1000 লিখে দিতাম। যদি 1 কোটি চাইতো 1 কোটি লিখে দিতাম। ঠিক আছে? 10 কোটি চাইলে জাস্ট এই কন্ডিশনটা চেঞ্জ করে শুধু 10 কোটি লিখতে পারতাম। এখন যদি আমাদেরকে বলা হতো যে শুধু 1 থেকে 100 পর্যন্ত বা 1000 পর্যন্ত বা 1 কোটি পর্যন্ত শুধু জোড় সংখ্যাগুলা প্রিন্ট করো, তাহলে আমরা কি করতাম? দেখো, যদি শুধু জোড় সংখ্যাগুলা বলতো, তাহলে জোড় সংখ্যা প্রথমে আমরা এখানে ইনিশিয়ালাইজেশন করে দিতাম কি? জোড় সংখ্যা মানে কি? 2 থেকে শুরু, তাই না? এই 2 থেকে শুরু করে দিতাম। এবং প্রতিবার বৃদ্ধি কত করে? 2 4 6 8 এরকম না? তাহলে আমরা কিন্তু প্রতিবার এখানে আর এখানে 1 করে বৃদ্ধি করবো না, আমরা এখানে বৃদ্ধি করবো কত করে? এই যে 2 করে। ঠিক আছে? তাহলে আমরা 2 থেকে আমরা যত সংখ্যা পর্যন্ত চাইতেছি, জোড় সংখ্যাগুলো যতটুকু পর্যন্ত চাইতেছি, এখানে এই শর্তটা দিয়ে দিব। ধরো আমি 1000 পর্যন্ত চাইতেছি, তাহলে আমি শর্ত এখানে 1000 দিব, 10,000 চাইলে 10,000 দিব, 20,000 চাইলে 20,000 দিব। তো সেম 2 এর পরে 4 6 8 10 এভাবে ওই সংখ্যা পর্যন্ত ওই এই সংখ্যাটা পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে কিন্তু সেম, জাস্ট আমি এখানে শুরুটা বলে দিব কত থেকে? 2 থেকে। ঠিক আছে? তারপরে প্রতিবার কত করে বৃদ্ধি পাবে? আমরা 2 করে বৃদ্ধি পাবে, আমরা বলে দিচ্ছি এখানে, শেষ। তাহলে কিন্তু এই আমার জোড় সংখ্যাগুলো প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে সেম, আমরা এখানে কত থেকে শুরু? 2 থেকে শুরু। হ্যাঁ, প্রতিবার কত করে বৃদ্ধি করে দিব? আমরা 2 করে বৃদ্ধি করে দিব। তাহলে কিন্তু 2 4 6 8 10 এরকম সংখ্যাগুলো প্রিন্ট হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। সেম এখন যদি আমরা চাইতেছি যে না, আমি শুধু বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করব, 1 3 5 7, তাহলে 1 থেকে শুরু, এটা বলে দিব। আর অলরেডি এখানে তো প্রতিবার 2 করে বৃদ্ধি পাচ্ছেই, এটা চেঞ্জ করার দরকার নেই। এটার ক্ষেত্রে আছে 1 থেকে শুরু করব, প্রতিবার কি 2 করে বৃদ্ধি পাইতেছে, 1 3 5 7 এরকম ভাবে প্রিন্ট হবে। তো এইটাও সেম, 1 থেকে শুরু করে দিব। তো আশা করি তোমরা বুঝতে পারছো হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ফর লুপ এগুলো কিভাবে কাজ করে। ঠিক আছে? তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে এই সবগুলা লুপই কম বেশি ব্যবহার করবো। বেশিরভাগ আমরা ফর লুপটাই ব্যবহার করব, কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রায় সময় এই ফর লুপ একটা কোড দিয়ে দেয়, ফর লুপের দিয়ে বলে যে এই ফর লুপের এই প্রোগ্রামটার জন্য বা ফর লুপ দিয়ে যে প্রোগ্রামটা করা হয়েছে, এটা তোমরা ডু হোয়াইল লুপ দিয়ে করো অথবা হোয়াইল লুপ দিয়ে করো, এরকম তোমাদেরকে বলে দেয়। ঠিক আছে? তো আশা করি কিভাবে তোমরা একটা থেকে আরেকটা মাধ্যমে করবা, যে কোনো একটা দিয়ে পারলে, যদি ফর দিয়ে পারো হোয়াইল দিয়ে পারবা, জাস্ট তোমরা এই 3টা জিনিস কোনটা কোথায় বসে, যেমন হোয়াইল লুপে ফর লুপের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন পার্ট প্রথমে বসাবো, তারপরে কন্ডিশনটা বলে দিব, তারপরে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করব। হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে ইনিশিয়ালাইজেশনটা করে দিব, হ্যাঁ, তারপরে কন্ডিশন দিব, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিব। ডু হোয়াইলের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশন পার্ট প্রথমে ইনিশিয়ালাইজেশন করব, হ্যাঁ, তারপরে ডু লিখে এখানে কি কাজটা করতে চাইতেছি ওইটা করবো, ওইটা করার পর আমরা ইনক্রিমেন্ট করে দিব। তারপরে হচ্ছে কি সেকেন্ড ব্র্যাকেটের পর হোয়াইল লিখে এর ভেতরে আমরা কন্ডিশনটা বলে দিব। ঠিক আছে? তো আজকের ক্লাসটা একটু লম্বা হয়ে গেছে। তোমরা
এইগুলা লিখে, যাদের ল্যাপটপ পিসি আছে অবশ্যই ল্যাপটপ পিসি তোমরা এগুলা লিখে দেখবা। আর যাদের ল্যাপটপ পিসি নাই তোমরা অবশ্যই মোবাইলের অ্যাপের মধ্যে তোমরা এই প্রত্যেকটা লুপ ব্যবহার করে তোমরা এই ফরের ব্যবহারটা জানবা। আমি তোমাদেরকে একটা কথা বলে নিই, সি প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে তুমি যদি মাত্র 4টা জিনিস জানো তাহলে তুমি যে কোনো ভাষা, যে কোনো ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ তুমি পারবা। ঠিক আছে? এই মেইন 4টা জিনিস কি কি? ধরো তুমি কোনো একটা ভাষা, তুমি প্রিন্টএফ এই ফাংশনটার ব্যবহার আমরা দেখছি, অর্থাৎ কিভাবে কোনো একটা জিনিস প্রিন্ট করে এইটা জানি আমরা। স্ক্যানএফ এই ফাংশনটার ব্যবহার আমরা দেখছি, তুমি এটাও জানো। কন্ডিশন, অর্থাৎ এই আমরা গত ক্লাসে দেখছিলাম ইফ, এলস ইফ এবং এলস, এই 3টা কন্ডিশন দেখছিলাম। আর আজকে আমরা দেখলাম লুপ। এই যে 3 ধরনের লুপ, তুমি মোটামুটি যদি এই 4টা জিনিস শুধু পারো, যে কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা যে কোনো প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে যদি তুমি এই 4টা জিনিস ধরতে পারো তাহলে ওই ভাষাটা তুমি ধরতে পারো। মনে করো তুমি ওইটার বেসিকটা তুমি জেনে ফেলছো, ওইটার বেসিকটা তুমি পারো। তো আমরা কিন্তু এই এতদিন যাবত যেই কয়টা প্রোগ্রামিং ক্লাস করছি ওইগুলোর মধ্যে কিন্তু আমরা প্রিন্টএফ, স্ক্যানএফ এবং কন্ডিশন লুপ এগুলোর ব্যবহার দেখে ফেলছি, তাই না? তার মানে আমরা সি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ওইটার বেসিকটা কিন্তু আমরা শিখে ফেলছি। এখন আমরা এই বেসিকটাকে কাজে লাগিয়ে আমরা পরবর্তী যে আমাদের পরীক্ষাতে যেই ধরনের প্রশ্নগুলো আসতে পারে বা যেই ধরনের প্রশ্নগুলো আসে আমরা ওইগুলো সলভ করবো। এবং প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আমরা বলছি কি করবো, প্রত্যেকটা প্রোগ্রামের আমরা সি প্রোগ্রাম করব, ওইটার অ্যালগোরিদম করব এবং ওইটার ফ্লো চার্ট কিভাবে লিখতে হয় আমরা ওইটাও দেখব। ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাসে ফ্লো চার্টের যে সিম্বল গুলো আছে ওইগুলোর সাথে পরিচিত হয়ে তারপর আমরা প্রোগ্রামে চলে যাব। প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আমরা এই 3টা করে জিনিস করব, সি প্রোগ্রাম, অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট করব। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।